এক ব্যক্তি প্রচুর ইবাদত করত। আল্লাহ পাক তার ইবাদত করার জন্য পাহাড়ের চড়ায় ব্যবস্থাও করে দিয়েছিলেন। সেখানে ডালিম গাছ হতো, ঝর্ণা হতো, খাবারের কোনো অভাব ছিল না, খাবারের কোনো অভাব নেই। হাদিসে এসেছে সে 500 বছর ইবাদত করছে। কিয়ামতের মাঠে এই লোকটার অবস্থা এমন হবে, তাকে জান্নাতে প্রবেশ করানোর জন্য নিয়ে যাওয়া হবে। বলা হবে, যাও আমার রহমতে তুমি জান্নাতে চলে যাও। আল্লাহ পাক তাকে এই কথাটি বলবেন। কি বলবে? আমার আমলের কারণে। আল্লাহ তাআলা বলবে, আমার রহমতে তুমি জান্নাতে চলে যাও। আল্লাহ তাআলা তখন তাকে দেওয়া সমস্ত নেক আমল, নিয়ামত এক জায়গায় করবেন, আর তার সমস্ত আমলকে এক পাল্লায় করবেন। তারপর দেখা যাবে আল্লাহ তাআলার সমস্ত নিয়ামত তার একটা চোখের সমান হয়নি। আল্লাহ তাআলা আমাদের চোখ দিয়েছে, চোখের যে নিয়ামত তার 500 বছরের জিন্দেগীর আমল তার এক চোখের সমানই হয়নি। তারপর তাকে বলা হবে, ওকে জাহান্নামে নিয়ে যাও। এবার সে জাহান্নামে যাওয়ার সময় আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ আপনার রহমতে আমাকে মাফ করে দেন। তারপর আল্লাহ তাআলা তাকে আবার ডেকে নিয়ে আসবেন আর বলবেন, তোমাকে যে আমি ইবাদত করার জন্য জায়গা করে দিয়েছিলাম, এটা কি তুমি নিজে করেছো নাকি আমি করেছি? সে বলবে, আপনি করেছেন। আল্লাহ পাক বলবেন, আমি তোমাকে যে সৃষ্টি করেছিলাম তখন কি তুমি কোনো আমল করেছিলে? বলবে, না। তাহলে তোমাকে যে সৃষ্টি করেছি আমি কোনো আমলের কারণে না, তোমাকে আমি সারা দুনিয়াতে এত নিয়ামত দিয়েছি তোমার আমলের কারণে? বলবে, না। তখন তাকে আবার জান্নাতে প্রবেশ করানো হবে। কিয়ামতের মাঠে এমন অনেক ঘটনা ঘটবে যেটা আমাদের চিন্তার বাইরে। আল্লাহ তাআলা সবাইকে সঠিক বুঝ দান করুন আর আমল করার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে সবাই ফলো দিয়ে পাশে থাকবেন। দেখা হবে